আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তথা প্রাণীবিজ্ঞানের মানবদেহের প্রতিরক্ষা অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ফ্যাগোসাইটোসিস। এই বিষয়টি জানার জন্য শুরুতে আমরা একটা ছোট্ট করে 2-3 মিনিটের মধ্যে একটু ওভারভিউ নেব এই ছোট ছবিটা দিয়ে। দেন আমরা আমাদের যে লেকচার শিট সেটা একটু দেখব এবং তারপর আমরা গাজী আজমল স্যারের যে বইটা আছে সেখান থেকে ফ্যাগোসাইটোসিস সম্পর্কে ইনশাল্লাহ টোটাল যে ওভারভিউ বা ধারণা আছে সেটা নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ফ্যাগোসাইটোসিস জিনিসটা আসলে কি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বডিতে কোনো একটা জীবাণু যদি প্রবেশ করে সেটাকে একটা ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেতরক্ত কণিকা সেই জীবাণুটাকে নিজের ভিতরে নিয়ে নেয় এবং নিজের ভিতরে নিয়ে এই জীবাণুটাকে মেরে ফেলে। অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে আমাদের শ্বেতরক্ত কণিকাগুলো একটা ব্যাকটেরিয়া বা জীবাণুকে নিজের দেহের অভ্যন্তরে প্রবেশ করিয়ে সেটাকে মেরে ফেলবে, সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস কারা করে? উত্তরে আমরা জেনে গেছি যে আমাদের দেহের যে ডাব্লিউবিসিগুলো আছে সেগুলোই ফ্যাগোসাইটোসিস করে। এখন এটাও তো আমরা জানি যে আমাদের ডাব্লিউবিসিগুলো হচ্ছে টোটাল 5 রকম। এই 5 রকমের ডাব্লিউবিসি কি ফ্যাগোসাইটোসিস করবে? উত্তর হচ্ছে না। এই 5 রকমের মধ্যে শুধুমাত্র 2 প্রকার ফ্যাগোসাইটোসিস ডাব্লিউবিসি দিয়ে ফ্যাগোসাইটোসিস হয়। এই 2টা প্রকার হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে নিউট্রোফিল। মনোসাইট এবং নিউট্রোফিল এই 2টা ডাব্লিউবিসির সাহায্যে বা শ্বেতরক্তকণিকার সাহায্যে আমাদের বডির ফ্যাগোসাইটোসিসটি ঘটে। এই জিনিসটাকে মনে রাখার জন্য আমরা মনি দিয়ে মনে রাখতে পারি। ম ফর মনোসাইট এবং নি মানে হচ্ছে নিউট্রোফিল। এই 2টা দিয়ে আমরা মনে রাখতে পারি, অর্থাৎ মনি, মনোসাইট, নিউট্রোফিল এরা আমাদের বডির ফ্যাগোসাইটোসিস করে। এখন ফ্যাগোসাইটোসিসটা আসলে কীভাবে হয়? তো ধরে নেই আমাদের দেহে একটা জীবাণু প্রবেশ করেছে। যখন আমাদের বডিতে একটা জীবাণু প্রবেশ করে তখন ওই জীবাণুর কারণে আমাদের বডিতে কিছু চেঞ্জ আসে, যে কারণে অনেক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। এই রাসায়নিক পদার্থগুলো আমাদের দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ডাব্লিউবিসি বা শ্বেতরক্তকণিকা সেগুলোকে আকর্ষণ করে, ফলে ডাব্লিউবিসিগুলোও সে জায়গায় চলে যায়। অর্থাৎ যেখানে জীবাণু অ্যাটাক করেছে সেই জায়গাগুলোতে আমাদের ডাব্লিউবিসিগুলোর মাইগ্রেশন ঘটে বা এইগুলোর সেদিকে চলে যায়। এই যে ডাব্লিউবিসিগুলোর স্থানান্তর, এটাকে বলা হয় কেমোটেক্সিস। কেন কেমোটেক্সিস বলতেছি? স্বাভাবিকভাবে কোনো একটা চলন বা স্থানান্তরকে বলা হয় টেক্সিস। আর যেহেতু এখানে কেমিক্যালের প্রভাবে অর্থাৎ এই রাসায়নিক পদার্থগুলোর প্রভাবে এই ডাব্লিউবিসির চলন বা কেমোটেক্সিসটি হচ্ছে চলন বা টেক্সিসটি হচ্ছে, তাই এই প্রসেসটাকে বলা হচ্ছে কেমোটেক্সিস। অর্থাৎ কেমোটেক্সিস প্রক্রিয়ার মাধ্যমে যেখানে জীবাণু প্রবেশ করেছে বা জীবাণুটা এখন অবস্থান করতেছে সেখানে ডাব্লিউবিসির স্থানান্তর ঘটে। এই প্রসেসটাকে বললাম আমরা কেমোটেক্সিস। এবার যাওয়ার পর কি হবে? তো ধরে নিই কেমোটেক্সিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই যে ডাব্লিউবিসিটা আছে সেটা জীবাণুর কাছে বা ব্যাকটেরিয়ার কাছে চলে গেছে। যাওয়ার পর এই ডাব্লিউবিসির যে কোষঝিল্লিটা আছে সে হচ্ছে এরকম একটা প্রবৃদ্ধি তৈরি করবে। এই যে প্রবৃদ্ধিটা তৈরি করবে সেটার মাধ্যমে সে জীবাণুটাকে শুরুতে ঘিরে ফেলবে, তারপর আস্তে আস্তে পুরোপুরিভাবে জীবাণুটাকে নিজের সাইটোপ্লাজমের মধ্যে স্থানান্তর করে ফেলবে। এই যে প্রবৃত্তিটা আছে সেই প্রবৃত্তিটাকে বলা হয় হচ্ছে ক্ষণপথ। অর্থাৎ আমাদের ডাব্লিউবিসি একটা ক্ষণপথ তৈরি করবে। এই ক্ষণপথ তৈরির মাধ্যমে জীবাণুটাকে ঘিরে ফেলবে, তারপর সে নিজের ভিতরে নিয়ে নিবে। নিজের ভিতরে অর্থাৎ নিজের সাইটোপ্লাজমে নেওয়ার পর যে জিনিসটা তৈরি হলো সেই জিনিসটাকে বলা হচ্ছে ফ্যাগোজোম। এখন আমরা তো জানি কোষের ভিতরে লাইসোজোম থাকে। ডাব্লিউবিসি যেহেতু নিজে একটা কোষ, তাহলে এই কোষেরও কিন্তু নিজস্ব লাইসোজোম আছে। এবার এই ফ্যাগোজোম এবং লাইসোজোম দুইটা একসাথে মিলে তৈরি করবে হচ্ছে ফ্যাগোলাইসোজোম। এখন এই ফ্যাগোলাইসোজোমের মধ্যে লাইসোজোমও আছে, আবার এই জীবাণুটাও আছে। এখন লাইসোজোম তার যে রাসায়নিক পদার্থগুলো আছে বা প্রোটিওলাইটিক এনজাইম এগুলোকে এখন বের করে দিবে এবং এই ফ্যাগোলাইসোজোমের ভিতরে থাকা যে জীবাণুটা আছে সেটাকে মেরে ফেলবে। আলটিমেটলি জীবাণুটা মারা গেল। এই যে প্রসেসটা, এটাকে আমরা বলবো মেনলি ফ্যাগোসাইটোসিস। এখন এখানে কি শেষ? না, এখানেই ফ্যাগোসাইটোসিস শেষ হয় না। এই যে মেরে ফেলার পর এই যে জীবাণুটা আছে এই জীবাণুর যে অপাচ্য অংশগুলোকে আছে সেগুলোকে সে আবার বাইরে বের করে দিবে। বাইরে বের করবে এবং এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে এক্সোসাইটোসিস। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস হওয়ার পর জীবাণুর অপাচ্য অংশগুলোকে কোষের বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় এক্সোসাইটোসিস। এবার বের করে দেওয়ার পর এই যে জীবাণুর অংশগুলো ছিল সেগুলো হচ্ছে পুজের মাধ্যমে বা আমাদের যে পাস সেল বলি বা পুজের মাধ্যমে এই জীবাণুগুলো পুরোপুরিভাবে আমাদের বডি থেকে বাইরে বের হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের এই জীবাণুর ভবিষ্যৎ, অর্থাৎ সেটা পুজের মাধ্যমে বের হয়ে গেল। তাহলে এই ডাব্লিউবিসির এখন কি হবে? ডাব্লিউবিসির ক্ষেত্রে এখন দুইটা জিনিস ঘটতে পারে। এক, এই ডাব্লিউবিসিটা যদি মনোসাইট হয়ে থাকে সেক্ষেত্রে সে আবার নতুনভাবে প্রিপারেশন নেবে আরেকটা ফ্যাগোসাইটোসিস করার জন্য। কিন্তু এটা যদি নিউট্রোফিল হয়ে থাকে সেক্ষেত্রে ও আর কোনো ফ্যাগোসাইটোসিস করার সুযোগ পাবে না,
কারণ ফ্যাগোসাইটোসিস করার পর সে নিজেই মারা যাবে এবং ও নিজেও এই পুজের মাধ্যমে বাইরে বের হয়ে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিসের টোটাল ওভারভিউ। যদি কোনো পোষণে সমস্যা হয় আশা করব আপনি ভিডিওটাকে পজ করবেন এবং আবার ওই জায়গাটা বারবার শুনে আশা করি জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হয়ে নেবেন। এখন আমরা নিচের যে লেকচার শিটটা আছে সেখান থেকে একটু বুঝি, খুবই এখন আমরা সহজে ইনশাল্লাহ বুঝতে পারবো। তো শুরুতে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। কেন লিখেছি? কারণ এই যে ফ্যাগোসাইটোসিস এটাকে আমাদের বডির সেকেন্ড লাইন অফ ডিফেন্সের অংশ হিসেবে ধরা হয়। আমাদের বডিতে 3 রকমের প্রতিরক্ষা স্তর বা ব্যবস্থা আছে। একটা হচ্ছে প্রথম ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স। এটা সম্পর্কে ইনশাল্লাহ আমরা ডিটেলস আরেকদিন কথাবার্তা বলবো। আপাতত শুধু এতটুকু মনে রাখি যে ফ্যাগোসাইটোসিস হচ্ছে দ্বিতীয় স্তর বা সেকেন্ড লাইন অফ ডিফেন্সের একটা অংশ। আর ফ্যাগোসাইটোসিসের যে সংজ্ঞাটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এখানে দেয়া আছে, সেটা আমরা পড়লেই বুঝতে পারবো। অর্থাৎ এখানে লেখা আছে যে প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের যে শ্বেত রক্তকণিকাগুলো একটা ক্ষণপথ তৈরি করবে, এই ক্ষণপথ তৈরির মাধ্যমে জীবাণু বা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে এবং অর্থাৎ এনজাইমের সাথে ধ্বংস করে ফেলবে। এটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখন ফ্যাগোসাইটোসিস যে কোষগুলোর মাধ্যমে হয় অর্থাৎ মনোসাইট এবং নিউট্রোফিল, ইতোপূর্বে জেনেছি আমরা মনোসাইট আর নিউট্রোফিল। এই যেই কোষগুলো অর্থাৎ যেই কোষগুলোর সাহায্যে ফ্যাগোসাইটোসিস হয় এই কোষগুলোকে বলা হয় ফ্যাগোসাইট। অর্থাৎ ফ্যাগোসাইট 2 রকমের আছে মনোসাইট এবং নিউট্রোফিল। এগুলোর বাংলা আরেকটা নাম আছে, এগুলোকে বলা হয় ধাঙর কোষ। অর্থাৎ ফ্যাগোসাইট বা ধাঙর কোষ যেটাই বলি না কেন 2 রকমের আছে আমাদের শরীরে, মনোসাইট এবং নিউট্রোফিল। এই মনোসাইটগুলো যখন রক্তে থাকে তখন এদেরকে বলা হয় মনোসাইট, কিন্তু এরা যখন কোনো একটা টিস্যুতে চলে যায় তখন এদের সাইজটা একটু বড় হয়ে যায়, তখন এদেরকে বলা হয় ম্যাক্রোফেজ। এবং স্থান ভেদে বা টিস্যু ভেদে এদের নামগুলো বিভিন্ন রকমের হতে পারে। যদি আমাদের ফুসফুসে থাকে এই ম্যাক্রোফেজগুলো তখন ওইগুলোর নাম হয় অ্যালভিওলার সেল। লিভারে যখন চলে যায় তখন এদের নাম হয় কাপ্পার সেল। আর যখন এগুলো আমাদের স্কিনে থাকে তখন এদেরকে বলা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল। তো এই হচ্ছে তাদের অবস্থা। এবং যেহেতু এরা ম্যাক্রোফেজ বা আকারে একটু বড় থাকে তাই ওরা হচ্ছে প্রায় 100টা পর্যন্ত ব্যাকটেরিয়াকে একবারে গ্রাস করতে পারে বা ফ্যাগোসাইটোসিস করতে পারে। দ্বিতীয়ত যেই কোষটা সম্পর্কে বা ফ্যাগোসাইট সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল হচ্ছে আকারে ছোট তাই এগুলোকে বলা হয় মাইক্রোফেজ। আর ছোট হওয়ার কারণে সে মাত্র 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে একসাথে গ্রাস করতে পারে এবং ফ্যাগোসাইটোসিস হওয়ার পর তার কি হবে? সে আর কখনো ফিরে আসবে না। অর্থাৎ সে আর আসবে না, সে নিজেও পুজের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে কারণ সে মারা যাবে। এই হচ্ছে আমাদের ফ্যাগোসাইট সম্পর্কে ধারণা। এখন ফ্যাগোসাইটোসিসটা কীভাবে ঘটে এটা আমাদের বইয়ের 7 থেকে 8টা স্টেপের মাধ্যমে বর্ণনা করা আছে। তো আমরা হচ্ছে স্টেপগুলোকে লিখেছি পাশে, এগুলো হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ে যে স্টেপগুলো আছে সেগুলো, এবং এগুলোর ভিতরে যে কথাগুলো আছে সেগুলো আমরা সংক্ষেপে শর্টে ফ্লোচার্টের মাধ্যমে পাশে দেখানোর চেষ্টা করেছি। তো শুরুতে আসেন আমরা দেখি কি হয়। প্রথমে একটা জীবাণু প্রবেশ করলো, ওই যে যেটা বলেছিলাম জীবাণু প্রবেশ করে, তারপর সে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সিক্রেশন করে যেগুলোর কারণে কেমোটেক্সিস প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাগোসাইটস বা ধাঙর কোষ বা ডাব্লিউবিসি যে কোষগুলো মনোসাইট নিউট্রোফিল ওই জায়গাটা যেখানে জীবাণু ছিল ওইখানে চলে যায়। এই প্রসেসটাকে বলা হয় ম্যাক্রোসাইট অ্যাক্টিভেশন বা সক্রিয়করণ। যাওয়ার পর কী হবে? এই যে ব্যাকটেরিয়াটা এই ব্যাকটেরিয়াটাকে সে তার রিসেপ্টরের মাধ্যমে ধরে ফেলবে। রিসেপ্টর কী জিনিস? এই যে এগুলো হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর হচ্ছে রিসিভার হিসেবে আমরা আপাতত ধরতে পারি, যা হচ্ছে এই জীবাণুটাকে রিসিভ করবে। সহজে মনে রাখার জন্য এটা সম্পর্কে আমরা যদি সুযোগ থাকে সামনে আরেকটা রিসেপ্টর সম্পর্কে একটা ক্লাস নিব। এটা আমাদের এইচএসসি লেভেলে খুব একটা জরুরি না। শুধু এতটুকু মনে রাখি যে রিসেপ্টর হচ্ছে এমন কিছু জিনিস বা প্রোটিন জাতীয় পদার্থ যেগুলো এই কোষ ঝিল্লিতে থাকবে এবং এই ব্যাকটেরিয়াটাকে ধরে ফেলবে। এগুলোকে বলা হয় রিসেপ্টর। তো রিসেপ্টরের মাধ্যমে সে ব্যাকটেরিয়াটাকে ধরবে, যেটাকে বলা হয় সংযুক্তি। তারপর এখানে হচ্ছে ম্যাক্রোফেজের অর্থাৎ যে ফ্যাগোসাইট যে সেলগুলো ফ্যাগোসাইটগুলোর মধ্যে হচ্ছে এরকম ঘনপথ তৈরি হবে। এই ঘনপথটা দিয়ে সে ব্যাকটেরিয়াটাকে নিজের ভিতরে ঢুকিয়ে ফেলবে। এই যে ঢুকানোর যে প্রসেসটা সেটাকে বলা হয় হচ্ছে ইনজেকশন, এবং ইনজেকশনের পর যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ফ্যাগোজোম। তো ফ্যাগোজোম তৈরি হয়ে গেল। ফ্যাগোজোমের পর যে জিনিসটা হয় যে ফ্যাগোজোম তৈরি হয়ে গেল, ফ্যাগোজোমের সাথে এবারে যে লাইসোজোমটা মিলে যাবে, মিলে তৈরি করবে ফ্যাগোলাইসোজোম, যেটা আমরা একটু আগে বলেছি যে ফ্যাগোজোম এবং লাইসোজোম দুইটা মিলে তৈরি করেছে ফ্যাগোলাইসোজোম। এবার ফ্যাগোলাইসোজোমের ভিতরে যে প্রোটিওলাইটিক এনজাইমগুলো আছে সেগুলোর প্রভাবে ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, যেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মারণ। এবং ব্যাকটেরিয়ার ভিতরে যে অপাচ্য অংশগুলো আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে। এই যে পুষ্টি উপাদানগুলো কিছু শোষিত হবে আর কিছু হচ্ছে বাইরে বেরিয়ে আসবে।
সেটাকে আমরা হচ্ছে এই অবশেষ এবং বর্জ্য নিষ্কাশন এই দুইটা স্টেপের মধ্যে কথা বলতে পারি, আলোচনায় রাখতে পারি। এবং ফাইনালি যেটা হবে, কোষের কি হবে? যদি নিউট্রোফিল হয় সেটা মারা যাবে এবং পুঁজ হিসেবে বাইরে বের হয়ে যাবে, বর্জ্য নিষ্কাশিত হবে। আর যদি সেটা ম্যাক্রোফেজ হয় সেটা হচ্ছে আবার নতুন ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য তৎপর হবে। তো এই হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিসের যে স্টেপসগুলো, সেগুলো হচ্ছে আমরা ফ্লোচার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। পরীক্ষায় আমরা এই হেডলাইনগুলো দিব এবং এই হেডলাইনের আন্ডারে এই কথাগুলো হচ্ছে বাক্য আকারে দিয়ে দিব। এখন আমরা আমাদের গাজী আজমল স্যারের বই একটু চলে যাব, সেখান থেকে একটু জিনিসটা কনফার্ম হবো। এই হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিসের টপিকটা। এটা হচ্ছে সেই সংজ্ঞাটা যেটা আমরা বলেছি। ফ্যাগোসাইটোসিসের যে ধাপগুলো, আমরা যে ধাপগুলো বলেছিলাম ওইগুলোই হচ্ছে এগুলোর হেডলাইন। অর্থাৎ এই যে একটু আগে যেটা বলেছি যে সক্রিয়করণ, অণুজীব ভক্ষণ, গঠন, এগুলোই কিন্তু এখানে আবার বলা আছে। যেমন এই যে সক্রিয় হওয়া, ভক্ষণ, তারপরে যে ফ্যাগোজোম সৃষ্টি, এই কথাগুলো এখানে বলা আছে। তো প্রথম হচ্ছে যে সক্রিয় হবে এবং সক্রিয় হওয়ার পর যে কেমোটেক্সিস হবে, কেমোটেক্সিসের কথাটা বলা আছে। যেন হচ্ছে জীবাণুটাকে ইনজেকশন করবে বা ভক্ষণ করবে ঘনপথ তৈরির মাধ্যমে, এবং এটা তৈরি করতে মাত্র সময় লাগে 0.01 সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ফ্যাগোজোম তৈরি হবে, কারণ হচ্ছে জীবাণুটাকে যখন ভিতরে ঢুকিয়ে ফেলবে তখন হচ্ছে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে বলে ফ্যাগোজোম। অর্থাৎ জীবাণু যখন থাকে ডাব্লিউবিসির সাইটোপ্লাজমে, ওই স্ট্রাকচারটাকে ফ্যাগোজোম বলা হয়। এবং দেন হচ্ছে ফ্যাগোজোমের সাথে লাইসোজোম মিশে ফ্যাগোলাইসোজোম তৈরি হবে, যেটা এখানে বলা আছে। তারপর হচ্ছে ফ্যাগোলাইসোজোমের ভিতরে যে প্রোটোলাইটিক এনজাইম ক্ষরিত হবে, সেটার সাহায্যে ব্যাকটেরিয়াটা মারা যাবে, সেটাকে বলা হয় অন্তঃকোষীয় মারণ এবং পাচন। এবং পাচনের পর ওই এক্সোসাইটোসিসের মাধ্যমে অপাচ্য অংশগুলো বাইরে বেরিয়ে আসবে এবং আলটিমেটলি যেই ডাব্লিউবিসিগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের বডি থেকে পুঁজ আকারে বেরিয়ে আসবে। অর্থাৎ যদি নিউট্রোফিল থাকে তাহলে সেটা তো পুঁজের মাধ্যমে বেরিয়ে আসবে, আর যদি ম্যাক্রোফেজ হয় বা মনোসাইট হয় সেটা আবার পরবর্তী নতুন ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য তৎপর হবে। এই হচ্ছে আমাদের টোটাল ফ্যাগোসাইটোসিসের স্টেপস। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে লিখে জানাবো। ধন্যবাদ সবাইকে।